আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বাসা থেকে বের হয়ে গেছে আজকে দুপুর নাগাদ। তো প্রায় অনেক দিন পর আমার ভিডিও ছাড়া, আর এই ভিডিওটা অনেক আগেই করা হয়েছে। তো আমরা যখন দুপুর নাগাদ বাসা থেকে বের হই, ওয়েদারটা ছিল একদম মেঘলা, যেহেতু এখন বর্ষাকাল সবারই জানা। আর আশেপাশে যেদিকে তাকায় না কেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর সাথে আছে সন্ধ্যার পরে মশার কামড়। তো যাই হোক, আমরা যখন বাসা থেকে যাচ্ছিলাম ওয়েদারটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর পরিবেশটা তো থমথমা, আমাদের সবারই জানা, যেহেতু এখন দেশের কেমন একটা অবস্থা। তো এগুলি আমি আর না বলি আর ওইদিকে নাও যাই। তো যাই হোক, আমরা যাচ্ছি সুলাইমানকে নিয়ে একটু সময় কাটানোর জন্য। সুলাইমান বাসায় অনেক একা একা, মানে একা একা যেহেতু খেলে, ও বাইরে টারে বেশি আমরা ওরে বের করি না। আর যখনই বের করি আমরা একটু ওরে খেলাধুলার জায়গা, মানে ওরেই আর কি, ওর পিছনে কি সময়টা দেওয়ার চেষ্টা করি যেন একটু বেশি খুশি হয়। তো যাই হোক, ওরে আমরা নিয়ে চলে যাচ্ছিলাম সাতক্ষীরা লেক ভিউতে। আর আমরা যখন যাচ্ছিলাম সুলাইমান প্রায় তখন ঘুমাচ্ছে। তো আমরা যখন একটু দূরে চলে যাই, তো রাস্তা থেকে আমি একটু গজা কিনে নিলাম। আর গজা কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে, মানে আমার একটা প্রিয় খাবারের মধ্যে গজা আছে। তো যাই হোক, আমরা এখন যাইতে থাকি। আর একটা কথা, যখন আমরা সাতক্ষীরা পার হই তখনই একটা, মানে কি বলবো, আমার খুবই খারাপ লাগে যে আশেপাশে যে রাস্তায় ঘরবাড়িগুলি ছিল সেই মানুষগুলোর ভেঙে দিচ্ছে। এটা আমার খুবই খারাপ লাগতেছিল। এই যে সেই মানে ভিডিও, মানে সেই জায়গার ভিডিওটা আমার এখানে খুবই খারাপ লাগতেছিল। দু একটা মহিলা সে মানে এমনভাবে কান্না করতেছিল, আমি যে জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে, তখন বলে যে আশেপাশের লোকজন নাকি এগুলো ভেঙে দিছে। তো যাই হোক, যারা এগুলি ভাঙে বা কিছু করে, আমি তাদের বলবো যে অবশ্যই আপনারা এগুলি থেকে বিরত থাকবেন। আর এরা অনেকই, মানে গরিব মানুষ বললেই চলে, আবার গরিব মানুষ, আবার দুই একটা দুষ্টু প্রকৃতির লোক আছে, তারা এখানেই তার কি থাকে, জায়গা আছে, টাকা আছে, তাও রাস্তায় থাকে। তো তাদের ধরা উচিত, কিন্তু এরকম গরিব অসহায় মানুষদের এরকম করাটা আমার মনে হয় না উচিত। তো যাই হোক, যেহেতু রাস্তাটা বড় হবে, তো এরা স্বাভাবিক করাই। ও, এটা খুব খারাপ লাগতেছিল যখন আমি বলতেছি, তখন ওই দিনের এই কথাটা আমার যখন মনে পড়তেছে, মানে আমার গার পশম মানে খাড়ায় যাচ্ছে, এমন একটা অবস্থা। ওই দিন মানে যাওয়ার সময় আমাদের মুডটা খুবই ভালো ছিল, কিন্তু এটা দেখার পর একদম মুডটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন যেতে থাকি। আমরা যখন যাই ফুল দমে, মানে ফিসফিস করে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দিন মানে একটু যাইতে না যাইতেই বৃষ্টি, একটু যাইতে না যাইতেই বৃষ্টি। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আমরা সবাই এখন যাই। তো ঘুরতে ঘুরতে আমরা লেক ভিউতে চলে আসি। আর সুলাইমান তো নেমেই আর কি বাচ্চা, মানে ও জানে যে এইখানে ওর কোন জায়গায় আমরা নিয়ে যাব, কি ও সেটা মানে খুব ভালো করেই জানে। তো আমরা যাই আর ঘুরি। আর সুলাইমান কিন্তু প্রচুর পরিমাণ ঘুরতে ভালোবাসে, আর আমি আর সুলাইমানের আব্বু যতটা পারি ওরে নিয়ে আর কি ঘোরারই চেষ্টা করি। তো এই যে আমরা এখানে দাঁড়াচ্ছিলাম যখন ফুল বৃষ্টি হচ্ছিল, আর সে একা একাই উঠে যাচ্ছে, মানে ও যে এখানে খেলতে আসছে সেটা ওর ফুল এনার্জি নিয়ে আর কি ও আসছে। আর যখন বাসায় যাচ্ছিল রাত্রেবেলা, মানে ফুল ঘুম, মানে এতটা বেশি ক্লান্ত তখন হয়ে পড়ে সে। তো প্রত্যেকবারের মতো আমি লেক ভিউতে গিয়ে সুলাইমানের জন্য ওর একটা প্যাকেজ দিয়ে দিই। প্রায় 1.5 ঘন্টার জন্য একটা প্যাকেজ নিই। ও এই 1.5 ঘন্টায় মানে ফুল দমে আর কি খেলতেই থাকে, সব কটা রাইড ও
ট্রাই করে, মানে দু একটা হয়তো চড়ে না, ও ভয় লাগে তাই, কিন্তু যতটা পারে ও সবকটাই আর কি ওর ইচ্ছা মতো ততক্ষণই ও খেলতেই থাকে। তো ঘুরতে ঘুরতে এখানে কিন্তু আরেকটা জিনিস করি, আমরা বডি ম্যাসাজ করি। তো আমি আর আমার জামাই দুইজন মিলেই আর কি নেই, কিন্তু আমার ভয় লাগে সেই কারণে আর আমি এটা করি না, সেটাই পরে দেখা মানে আসবে। তো আমি উঠে আবার সাথে সঙ্গে সঙ্গে আর কি নেমে যাই, কিন্তু সেই রাইডটা করে, মানে বডি রাইডটা, মানে বডি ম্যাসাজ যেটা আপনার আর কি বলি। তো এটা কিন্তু খুব একটা সুন্দর ছিল এখানে। আর এই যে লেক ভিউর একটা জিনিস অনেক ভালো, এর ভিতরের একদম সবগুলো পরিষ্কার থাকে। অনেকগুলি মানে বলা যায় না দু একটা পার্কে ময়লা টলা থাকে, এদের এখানে কিন্তু কোনো ময়লা নেই। বাচ্চারা মানে খুব আনন্দ সহ খেলা করতে পারে। আর সুলাইমান এই যে খুব নীরবে শান্ত শিষ্ট ভদ্র ছেলে। তো একটু খেলাধুলা করার পরে আমি ওরে খাওয়ানো শুরু করে দেই। আর ও তো খাবে না, তাও এটার ভিতরে আর কি খেলে। আমি এই জায়গায় ওর জন্য ওটস রেডি করতেছিলাম। আর এই যে সে, তার মধ্যে তার দুইটা প্যান আর কি চেঞ্জ করা হয়ে গেছে। সে এত পরিমাণের মানে দুরন্ত বলা যায়। আর শুধু এই যেইভাবে লাফালাফি শোয়াশুয়ি, তার আর জানি কোনো কাজ নেই। তো যাই হোক, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, ফেসবুক থেকে দেখলে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে ঘোড়া চড়তেছে আমার সোনার ছেলে, এই যে অলরেডি হাই তোলা শুরু। তো তারপর এই যে আমরা এইদিকে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করি। তো অবশেষে এই যে সেই যেটার কথা বললাম, বডি ম্যাসাজ করা হয়। তো এইটা করার খানিকক্ষণ পরই আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। আর এটা ছিল মনে হয় 10 মিনিট 100 টাকা, 20 মিনিট 200 টাকা, এরকম একটা ছিল। আমার অতটা খেয়াল নেই যেহেতু অনেক আগের দিন। আর এই যে আমি আবার দেখতেছিলাম, আমি উঠেও আবার নেমে গেছি, না আমার ভয় লাগতেছিল। ভয় বলতে কি, ম্যাসেজ হওয়া তো দূরের কথা, আর উল্টোর যেন ব্যথা পাচ্ছি। তো ওইখান থেকে আমরা এই যে তিনজন একসাথে বের হয়ে যাচ্ছি। আর সুলাইমান ফুল টায়ার্ড বললেই চলে। তো ওইখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাই, আর রাতে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। আর আমরা এখানে আর কি খাওয়া দাওয়া করে চলে আসি। ও আরেকটা কথা না বললে নয়, এইটা কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু ভালো ছিল। আমার তো বিশেষ করে পাস্তাটা অনেক মজা লাগে, পাস্তার লুডুসটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় চলে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।